প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কাজল বৈদ্য, সহকারী শিক্ষক, বাউশিকা সিংপুর উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ের সূচক ও লগারিদম নিয়ে, অর্থাৎ অনুশীলনী 4.1। তাই আমরা প্রথমে শুরু করি 13 নম্বর অঙ্ক দিয়ে। তাহলে দেখা যাক 13 নম্বর অঙ্ক কি আছে। এখানে উল্লেখ করা আছে যে প্রমাণ করো x to the power a by x to the power b whole to the power 1 by ab into x to the power b by x to the power c whole to the power 1 by bc into x to the power c by x to the power a whole to the power 1 by c equal to 1। আমরা এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা বামপক্ষ লিখি। বামপক্ষ এই বামপক্ষে x to the power a by x to the power b, এখানে বেস x ভাগ আছে। আমরা আগের ক্লাসে এখানে বলছি যে যদি ভাগ বা বেস থাকে এখানে, তাহলে একটি বেস লিখবো, আর ভাগ তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, অর্থাৎ a মাইনাস b, আর উপরে যা আছে লিখি 1 by ab। ঠিক একইভাবে এই জায়গায় x to the power b ভাগের জন্য পাওয়ার মাইনাস c, এখানেও একই রকম x to the power c minus a 1 by c। এবার x এর পাওয়ার আছে a minus b, তার বাইরে ইনটু বাইরে পাওয়ার আছে 1 by ab, এখানে ব্র্যাকেটে গুণ বোঝায়, তাহলে a minus b ইনটু 1 by ab যদি গুণ করি তাহলে দাঁড়ায় x to the power 1 দিয়ে উপরের অংশ গুণ করলে a minus b by ab। একইভাবে এই অংশ b minus c by bc x to the power c minus a by c। এবার আমরা লক্ষ্য করি এখানে তিনটা অংশে বেজ একই। তিনটা অংশে যদি বেজ আমরা একই নেই, তাহলে একটি বেজ লিখব, আর মধ্যখানে গুণ চিহ্ন থাকার কারণে উপরে প্লাস হবে b minus c by bc, এখানে গুণ আছে পাওয়ারটা যোগ হবে c minus a by c। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমি যদি এই জায়গায় লসাগু নেই এ বি বি সি সি এ, এই লসাগু নিলে দাঁড়াবে এ বি সি। এবার এ বি দ্বারা এ বি সি কে ভাগ করলে সি থাকবে, সি, তাহলে উপরে থাকবে সি ইন্টু এ মাইনাস বি প্লাস বিসি দ্বারা যদি আমি এ বি সি কে ভাগ করি তাহলে এ লিখতে পারি এ দ্বারা উপরের অংশ গুণ করলে বি মাইনাস সি প্লাস একইভাবে সি এর দ্বারা এবিসি কে ভাগ করলে তাহলে বি, উপরে আছে সি মাইনাস এ গুণ করতে হবে সি মাইনাস এ। এবার যদি গুণ করি সি দিয়ে এ মাইনাস বি কে গুণ করলে এসি মাইনাস বিসি প্লাস এ দ্বারা এ অংশ গুণ করলে এ বি মাইনাস এসি প্লাস বি দ্বারা গুণ করলে বি সি মাইনাস এ বি। এবার এ বি প্লাস অংশ এ বি মাইনাস অংশ কাটলাম, এসি মাইনাস এবং প্লাস বিসি কিভাবে প্লাস অংশ মাইনাস অংশ কাটাকাটি, তাহলে তাহলে উপরে 0 নিচে আসছে এবিসি। যদি আমরা 0 কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে হবে 0, আর আমরা জানি x to the power 0 সমান 1, অর্থাৎ আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের অঙ্কটা বলছিল প্রমাণ করার জন্য, প্রমাণিত হয়ে গেল।
তো আশা রাখি তোমরা এই অঙ্ক বুঝতে পারছো। আর এবার আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করি। এবার আমরা 14 নম্বর অঙ্ক, প্রথমে ডাকটা তুলি। এখানেও 14 নম্বরকে বলছে যে প্রমাণ করার জন্য এত ইকুয়াল টু, আমরা ডাকটাতে দেখলাম প্রমাণ করতে হবে। প্রথমে আমরা বাম পক্ষ তুলি, প্রথমে লিখলাম বাম পক্ষ। আমরা আগের অঙ্কতে দেখছি যদি বেজ একই থাকে বাঘ তাহলে পাওয়ারটি বিয়োগ হয়। তো এই আলোকে বসাই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এখানে বলে রাখি যদি বেজ এক্স আছে দুইটা, একটা লিখছি উপরে পাওয়ার এ ছিল, আর বাঘের জন্য সেটা মাইনাস হবে, এখানে পাওয়ার বি, আর বাইরে আছে পাওয়ার এ প্লাস বি। একইভাবে এখানেও এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি, এখানেও সেম। এবার এক্স এর পাওয়ার আছে এ মাইনাস বি, এবং এই এক্স এর পাওয়ার আছে বাইরে এ প্লাস বি, এবং বাইরে এখানে ব্র্যাকেট থাকার জন্য গুণ বোঝায়। তাহলে আমরা যদি গুণ করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি লিখবো আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এখানেও সেম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এক্স, এখানে তিনটা বেজ এক্স আছে, একটা লিখবো, এই যে গুণ চিহ্ন আছে পাওয়ারটা যোগ হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানেও সেম পাওয়ারটা যোগ হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আমরা প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবো বি স্কোয়ার কিভাবে প্লাস মাইনাসে আমরা কেটে লিখলাম, পাওয়ারটা 0 হলো। এক্স এর পাওয়ার 0 সমান 1, ಅದು আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা ঠিক আগেরই মতো, শুধুমাত্র এই পাওয়ারের একটু চেঞ্জ ছিল, যার কারণে অঙ্কটি একটু ব্যতিক্রম। তো সবাই তুলে নাও। এবার আমি 16 নম্বর অঙ্কটি করব। বলছে যদি a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a হয়, তবে দেখাও যে x y z equal to 1। আমাদের এই ক্ষেত্রে আছে a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a, এবং আমরা দেখাবো যে x y z equal to 1। তে অঙ্কটি প্রথমে করার আগে দেওয়া আছে গুলো তুলে নেই। দেওয়া আছে x to the power a to the power x, a to the power x equal to b, b to the power y equal to c এবং c to the power z equal to a, এই অংশটুকু দেওয়া আছে। তো অঙ্কটি আমরা সহজে করার জন্য c to the power z equal to a লিখব। এবার c এর মান উপরে উল্লেখ আছে, c এর মানটা b to the power y, b to the power y বাইরে পাওয়ার z আছে ইকুয়াল টু a। এবার এখানে b to the power y বাইরে আছে z গুণ হলে yz ইকুয়াল টু a আছে।
এবার বি টু দি পাওয়ার ওয়াই জেড, বির মানটা উপরে আছে এ টু দি পাওয়ার এক্স, লিখবো এ টু দি পাওয়ার এক্স, বাইরে আছে উপরে পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। এবার যদি এখানে গুণ করি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ, এ বলতে এখানে পাওয়ার 1 লিখতে পারি আমরা। বেজ উভয় পক্ষে সমান, আমরা যদি বাদ দিই তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা প্রমাণ বলছে দিয়ে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, আমরা অংশটি বের হয়ে গেছে, তো লিখবো দেখানো হলো। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। আর অঙ্কটি আমরা জেনারেল ম্যাথ থাকলেও এটা উচ্চতর গণিতের অঙ্ক, অনেক সময় ওইখানেও বেশি আসে পরীক্ষায়, তোমরা অঙ্কগুলো তুলে নাও আর বাসায় বেশি বেশি তোমরা অনুশীলনী করবে। সবাই ভালো থেকো এবং অন্যদেরকে ভালো রাখার সহযোগিতা করো। ধন্যবাদ সবাইকে।